আমার আবার দম শেষ হয়ে আসছে। বৌমাদের থেকে গুড মর্নিং বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমরাও অনেক ভালো আছি। সকাল সকাল ঘুগনি লুচি নিয়ে একদম বসে পড়েছি। সকালবেলার আজকের খাওয়াটা একটু অন্য রকমের। অন্যদিন বাসাতের জল দিয়ে মুড়ি, চিনির জল দিয়ে মুড়ি এইসবই খাই, তার কারণ এখানকার যে আবহাওয়াটা একদমই খারাপ আবহাওয়া, প্রচুর গরম পড়ছে। আর এই আবহাওয়ায় আমার প্রচুর শরীর খারাপ হয়, শুধু আমার নয় বাবু মান্টুরও হয়। তো সেই কারণে সকালবেলা যদি একটুখানি ঠান্ডা ঠন্ডির ব্যাপারগুলো আর কি সেরে নেওয়া যায়, তাহলে হয়তো শরীর খারাপটা একটু কম হবে। তবুও আমার দেশের বাড়ি এসে প্রায় 2-3বার শরীর খারাপে অলরেডি পড়ে গেছি। তো যাই হোক, এখানে কলমি শাক আনা হয়েছে, তারপরে পটল, বটবটি, কুলেখাড়া আছে। তো এইগুলো মানে ভাগ ভাগ করেই আর কি রান্না হবে। কলমি শাক আগেতে পুকুর পাড়ে, মাঠে এইসব তুলতাম, এখন তো সবই কিনে খেতে হয়। পাওয়া যায় না সেটা নয়, বাট তোলার টাইম নেই, আর তোলার সেই রকম ব্যবস্থাও নেই। পুকুর পাড়গুলো সব কেমন এখন নোংরা হয়ে গেছে। তো এই যে মহারানী এই উঠেছে ঘুম থেকে, উঠে এই যে খাওয়া দাওয়া করতে বসেছে। তো চলুন ওরা খাওয়া দাওয়া করুক, আমি রান্নাবান্নাটা স্টার্ট। এখানে রান্নাবান্না চাপিয়ে দিয়েছি। এখানে বটবটি, আলু, পটল, হ্যাঁ আচ্ছা দেখছি, বেগুন, এইগুলো সব ভেজে নিচ্ছি। আর এবার মশলা করব। আর এখানে তো মিক্সচার মেশিনটা আমাদের খারাপ হয়ে গেছে, তো সিলেতে আর কি করব, মশলাটা করব। কে চেঁচাচ্ছে? ও তাপসবাবু ধান নিয়ে এসেছে। এই যে আমাদের এখানে ধান রাখা হচ্ছে, পুরো উপর পর্যন্ত ভর্তি হয়ে গেছে। সব গইরে চলে আসবে তো নিচয়। এই কিচেনটাকে নতুন করেছি, বুঝে বুঝে সব বলতে হচ্ছে। এই যে কালো গেঞ্জি, আর ওই যে চা তালে রেখে দিয়েছে। কথা বলবে, তা ঝগড়া করছে, ওকে আমি ভিডিও করিনি বলে। কথা বলো, বলো হাই। তো কলমি শাক নিয়ে এসেছে, আপনাদের দেখালাম। আর আজকে পাঁচমিশালি শাক ভাজা করবো। পাঁচমিশালি শাক ভাজাটা আমাদের তামিলনাড়ুতে একদমই হয় না। এখানে যে আশেপাশে আর কি শাক পাতা পাওয়া যায়, ওখানে তো সেই রকম পাওয়াই যায় না। তো সেই কারণে শাক নিয়ে আসলে ওই এক রকমেরই হয়তো শাক হয়। আর আমাদের শাকটা বেশিরভাগ রান্নাই হয়, মানে ওখানে তামিলনাড়ুতে ভাজাটা সেই রকম হয় না। আর এক রকমের মানে শাক ভাজা খেতে আমার ভালো লাগে না। তো পাট শাক যেমন এক রকমের ঠিক আছে, তারপরে বেতে শাক বলে একটা শাক আছে, এইগুলো এক রকমের ঠিক আছে। বাট কলমি শাক, নোটে শাক এইসব হলে একটু যেন আরও 4-5 রকমের শাক হলে বেশ খেতে ভালো লাগে শাকটা। তো যেহেতু দেশের বাড়িতে এসেছি, সেহেতু এই সুযোগটা তো ছাড়া যাবে না। তো সেই জন্য দুটো আর কি শাক পাতা খুঁজতেই বেরিয়ে পড়েছি। আর অলরেডি আমাদের বাড়ির সামনেই অনেক কিছু আছে। তো এখানে কটা পুঁই পাতা তুলে নিচ্ছি। তো পুঁই পাতা নেবো, তারপরে লাউ পাতা, কুমড়ো পাতা, যা যা থাকবে 2-4টে করে নেবো। সেইগুলো তো আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ারই করব। আর এখানে এরা দেখুন সেই তেঙ্গে তেঙ্গে একটা গান মানে উঠেছে না, তো তার ডান্সটা করছে আর কি। আর বাড়িতে তো একাই থাকি, আর আমাদের বাড়িটা একটু সাইড করে, বেশি মানে হইচই হয় না। এই বাচ্চাগুলো যখনই আসি তখন আসে, বেশ বাড়িটা একটা হইচই হয়। তো এখানে তাপসবাবুর ভাগ্নি তো আছেই, আর এখানে আমার মেজজায়ের নাতনি আছে, আর আমার মেয়েকে তো আপনারা চেনেনই। তো এরা এখন খেলাধুলা করছে আর কি। আর আমি তো ওদিকে রান্নাবান্না করছি। আর কখন কি ঝগড়া হচ্ছে, কখন কি হচ্ছে, আমাকে রান্নাবান্না ছেড়ে তখন এদের কাছে একটুখানি চুপ টুপ করাতে আসতে হয়। যাই হোক, ওদের সাথে বক বক করছি, আর আমি শাক পাতাটা তুলছি। তো চলুন একটু ওই সাইডে গিয়ে দেখি। বৌমাদের থেকে একটা এই পাতা তুলি। একটা এই ঠিক আছে। আর এইখানে কতগুলো পাতা ছিল,
ওইখানে তো এখানে জোগাড়জাত চলছে আর কি। আর এইখানটা জানেন কটা বর্মা শাক আর নোটে শাক নেওয়ার জন্য চিন্তা ভাবনা করছি, কিন্তু এইখানটা যা বনপালা হয়ে আছে না। তো যাই হোক, এই দেখুন কটা নোটে শাক দেখতে পেয়েছি। আর ওইদিকে আমার বড় ভাসুর সজনে পাতাগুলো পেরে দিল, কারণ আমার দ্বারাই হচ্ছিল না, তো সেই কারণে আর কি। আর বেশি নেবো না, একদম অল্প কটা করেই, কারণ রাত্রিবেলা শাক ভাজা খেতে আমিও ভালোবাসি না, আর কেউ খায়ও না। আর দুপুরবেলার মতো হলেই হবে। তো যাই হোক, এখানে কটা নোটে শাক আর কি তুলে ফেলেছি। আবার একটু ওই ধারে গিয়ে দেখি কি হয়। তো ওদিকে গেলাম, প্রচুর গরম হচ্ছে। আর বনের মধ্যে অনেকগুলো শাক পেয়েছি, কিন্তু আমি ভয়ে নামিনি, সাপের ভয় লাগছে। তো যে কটা হয়েছে সেই কটা দিয়েই সবজি করব। সবজি নয়, শাক ভাজবো। আমার কথা খালি গুলিয়ে যায়, ভয়ে নামিনি। এই কটা দিয়ে কয় গো? ওই এই তো কত বড়। ও মা গো, কি গরম! একবারে লম্বা লম্বা তুলে নেবো না? একবারে পুরো তুলে নাও না, এই তো ফেলেই দেবে। এগুলো সব কটাই দিয়ে দাও তুলে। শুধু কলমি শাক না, আমার ভাল লাগে না। কেন, ওর সাথে তো সব রকম। ওই জন্য তো দুটো তুলছি গো। খেলা করছি, কিন্তু দেখলে কেমন হয়ে যাবে, কেমন করছি মনে মনে করবি যে শাক তোলার মধ্যে। আমার আবার দম শেষ হয়ে আসছে। দেখুন বন্ধুরা, আমাদের বাড়ির মধ্যেই শাক হয়ে আছে। আমরা তুলে তুলে খাচ্ছি। পুরো হাঁপে গেছি। এতগুলো শাক জোগাড় করেছি। নোটে শাক আছে, সয়না পাতা আছে, আর কয় গো একটা বড় পাতা আনলাম, এইটা কুমড়ো পাতা, আর এই পুঁই শাক, আর এখানে আছে কলমি শাক। 5 রকমের শাক পেয়ে গেছি। এবার এগুলো কেটে ধুয়ে ধায়ে রান্না করে নিই। তো এখন আমাদের আম খাওয়া চলছে, আমি এখনো খাইনি। আর এই যে এরা খাওয়া স্টার্ট করে দিয়েছে। ওই একজন একবার ও খাচ্ছে আর একবার আমাকে দিয়ে যাচ্ছে। আর এটা নিচ্ছে না, ফোকাসটা নিচ্ছে না কেন কি জানি। মিষ্টি না টক? টক কেন? ও সেই গালটা কেমন লেগে লেগে ওঠে, ওই সেইটা হলো মনে হচ্ছে। হ্যাঁ, আর আমাদের আমগুলো কেমন দেখুন, উপরে সবুজ আর ভিতরে পাকাওয়ালা। কিন্তু খেতে দারুণ মিষ্টি। এই যে একে ফোকাস নিচ্ছিল না। এই যে এইটা দেখতে এইরকম, কিন্তু এর ভিতরটা পুরো পাকা। রান্নাবান্না সব হয়ে গেছে, আর এখানে খাবার বাড়তে চলেও এসেছি। আর আমটাম তো ভালোই খাওয়ালো আমাদের গাছে, মানে ভিতরের গাছটা হচ্ছে সবুজে, তো ভিতরটা দারুণ মিষ্টি, ছালটা আর কি সবুজ। আর সামনের দিকে যেটা আছে সেইটা হচ্ছে হিমসাগর আমটা ততটা খাওয়া হয় না, কারণ বাইরে যেহেতু পড়ে বেশি পাই না। আর হিমসাগর আমটা একটু পাকতেও আমাদের খুব টাইম লাগে। এই গাছের আমটা বেশ টুকটুক করে খাওয়া হয়। তো দুপুর যেহেতু হয়ে গেছে, ভাতও প্রায় বাড়া হচ্ছে, চলুন খেয়ে নিই। বন্ধুরা, এখন 6:10 বাজে। আর এই ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে বসে আছি। এত গরম, পুরো জামা ভিজে যাচ্ছে। মানে 34 ডিগ্রি চলছে এখন, এত গরম হচ্ছে কি বলবো আপনাদের। আর খড়খড় আছে বলে না কি জানি, এমনিতেও পুরো সব ভিজে গেছে। এত গরম এখানে, বাবারে হাঁপিয়ে উঠছি। ওখানে এক গরম, ওখানে গরমটা যেটা থাকে সন্ধ্যেবেলার দিকে আস্তে আস্তে গরমটা কমে যায়। এখানে দেখছি কমার নামই নিচ্ছে না, এত গরম হচ্ছে। তো বন্ধুরা, গরমে আর ভিডিও টেনে নিয়ে যেতে পারিনি, এখানেই শেষ করে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কালকের আরেকটা নতুন ব্লগে। আজকের মধ্যে বাই।